পুতুল কখনো বাংলাদেশের এগুলোর সাথে কোনোভাবে নাই। জয় এবং পুতুল দুজনেই। তাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, তো আমরা তো কিছুই না। তো এই ধরনের প্রপাগান্ডা করে আসলে আওয়ামী লীগকে আপনার প্রশ্নবিদ্ধ করা, আওয়ামী লীগ নেতাদেরকে মানুষের কাছে হেয় করা, সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র এগুলো। বাংলাদেশে আজকে সাংবাদিকতা, গণমাধ্যম প্রচন্ড হুমকির মুখে। বাংলাদেশে আজকে মানবাধিকার বলতে কিছু নেই, কোনো কিছু অবশিষ্ট নেই। এবং আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড পলিটিক্স অফ হেট্রেট এটি বন্ধ হওয়া দরকার। এবং পলিটিক্স অফ আপনার একসাথে সবাই মিলে কাজ করার রাজনীতি এবং দেশকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি দরকার। এবং আমি মনে করি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার দেশে, না হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেভাবেই হোক এভাবে যদি চলতে থাকে দেশ এগিয়ে, আজকে একদল গেছে চর দখলের যে রাজনীতি, এটি বন্ধ হওয়া দরকার। একদল গেলে আরেক দলকে ঠেঙ্গিয়ে দেশ থেকে, মহল্লা থেকে বের করে দিবে, আবার আরেক দল এসে চর দখল করবে, আবার আরেক দল আসবে। নমিনেশন, আমাদের দলের একটা নমিনেশন বোর্ড আছে, সেই বোর্ডের আমি ব্যাপার। এবং নমিনেশনের কথা যেগুলো বলা হয় সেগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে মিটিং হয় এবং নানা রিপোর্ট দিয়ে নমিনেশন দেওয়া হয়। এরপরও যে ভুল নমিনেশন হয় নাই বা অযোগ্য ব্যক্তি নমিনেশন পায় না তা কিন্তু নয়, অবশ্যই হয়েছে। সেগুলো সব দলের ক্ষেত্রেই হয়। যেগুলো গণসংগঠন সেগুলো সব ক্ষেত্রে হয়, সেটি বিএনপির ক্ষেত্রে হয়, অন্যান্য দলের ক্ষেত্রে হয়। এটি কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন নয় যে এখানে এই ধরনের ভুল হবে না, ভুল হয়, হয়েছে। আওয়ামী লীগের এখন বোর্ডের মেম্বার নয়। আওয়ামী লীগের এখন এই পর্যায় থেকে আওয়ামী লীগ আবার কিভাবে রাজনীতিতে আসবে বা দল গোছাবে, সেটা কি আদৌ সম্ভব কিনা আপনার কি মনে হয়? মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি দল গুছাচ্ছেন। তিনি প্রত্যেকটি জেলা নয়, একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, দল গুছাচ্ছেন। তার মনোবল শক্ত আছে। মনে রাখতে হবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধু দুইবার ফাঁসির মঞ্চের কাছাকাছি গেছে, সেখানেও কিন্তু আপোষ করেননি। শেখ হাসিনাও তাই। এবং শেখ হাসিনা অবশ্যই স্বমহিমায় দেশে ফিরে আসবেন এবং আওয়ামী লীগকে এভাবে দমিয়ে রাখা কখনো সম্ভবপর হবে না। লয়ারের মধ্যে কখন দেয় একটা মানুষ? উকিল নোটিশ দিয়ে কখন দেয়? যখন তার প্রতিবাদের মধ্যে সত্যতা থাকে, তার প্রতিবাদ করার সক্ষমতা থাকে। এমনকি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও যখন এই ধরনের নিউজ ছাপানো হয়েছে, আমি লয়ারের মাধ্যমে প্রতিবাদ দিয়েছি। সুতরাং এই ধরনের বোগাস সংবাদ পরিবেশন করে চরিত্র হনন করা, তো সেটিও আজকে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আজকে জয় আর পুতুলের বিরুদ্ধে বলা হচ্ছে, টিউলিপের বিরুদ্ধে বলা হচ্ছে। টিউলিপ বাংলাদেশে যায়নি। টিউলিপের আকাশের ঠিকানায় টিউলিপের নামে চিঠি পাঠানো হয়। এবং এই যে টিউলিপকে যেভাবে আপনার হেনস্থা করা হচ্ছে এবং হয়েছে, সেটি সেটির জবাব তো মাননীয় প্রধান উপদেষ্টা ইউকেতে এসে পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, এবং এই যে এইভাবে, অর্থাৎ পুতুল কখনো বাংলাদেশের এগুলোর সাথে কোনোভাবে নাই। জয় এবং পুতুল দুজনেই। তাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, তো আমরা তো কিছুই না। তো এই ধরনের প্রপাগান্ডা করে আসলে আওয়ামী লীগকে আপনার প্রশ্নবিদ্ধ করা, আওয়ামী লীগ নেতাদেরকে মানুষের কাছে হেয় করা, সেই পরিকল্পনারই একটি অংশ মাত্র এগুলো। সুতরাং এগুলো আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এই প্রতিবাদগুলো ছাপানো হয় না, পত্রিকায় ছাপাতে দেয় না। সাংবাদিকরা চাইলেও তাদেরকে ছাপাতে দেয় না। ডক্টর হাসান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব, আপনার শেষ বক্তব্য প্লিজ। প্রথমত আমি মনে করি যে আজকে যেহেতু আপনি একজন সাংবাদিক, বাংলাদেশে আজকে সাংবাদিকতা, গণমাধ্যম প্রচন্ড হুমকির মুখে। বাংলাদেশে আজকে মানবাধিকার বলতে কিছু নেই, কোনো কিছু অবশিষ্ট নেই। এবং আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন অ্যান্ড পলিটিক্স অফ হেট্রেট এটি বন্ধ হওয়া দরকার। পলিটিক্স করলে একে অপরের প্রতি ঘৃণা, পলিটিক্স অফ ডিনায়াল, আমি যা বলবো সেটি অপরপক্ষ সবসময় সেটাকে ডিনাই করা, সেই রাজনীতি। অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, একে অপরের সাথে কনফ্রন্ট করা, এই রাজনীতির অপসারণ হওয়া দরকার। পলিটিক্স অফ এঙ্গেজমেন্ট এবং পলিটিক্স অফ আপনার একসাথে সবাই মিলে কাজ করার রাজনীতি
এবং দেশকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি দরকার। এবং একটা, আমি মনে করি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার দেশে, না হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেভাবেই হোক এইভাবে যদি চলতে থাকে দেশ এগিয়ে, আজকে একদল গেছে চর দখলের যে রাজনীতি, এটি বন্ধ হওয়া দরকার। একদল গেলে আরেক দলকে ঠেঙ্গিয়ে দেশ থেকে, মহল্লা থেকে বের করে দিবে, আবার আরেক দল এসে চর দখল করবে, আবার আরেক দল আসবে। এই রাজনীতির চির অবসান হওয়া দরকার। আমি মনে করি সেটি যদি আমরা করতে পারি তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। ধন্যবাদ।